কিছু কিছু মানুষের স্বভাবই আছে অন্যের সুনাম কখনোই করে না। সেরকম মানুষ বাদে যাদেরকে আপনি এভাবে রান্না করে খাওয়াবেন সবাই আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। মাছ দিয়ে ফুলকপি অনেক মজা লাগে, আর এভাবে রান্না করলে তো সেটা মজা হতে বাধ্য। এটা ছোট সাইজের ফুলকপির ফুলগুলো কেটে নিয়েছি, সাথে কিছু মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা সামুদ্রিক বেলে মাছ, আমাদের সন্দ্বীপে বলে হুন্দ্রা বাইলা মাছ। আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে আজকে আমি ফুলকপি রান্না করব। এই মাছটা অনেকটা ইলিশ মাছ বা চিংড়ি মাছের মতো, এটার সাথে যেটাই দেন সেটাই মজা লাগে। আলু, কচুর ছড়া, বেগুন, আবার এই ফুলকপি যাই দিয়ে রান্না করবেন দেখবেন এটার সাথে মিলে যায়। ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, কড়াইতে যদি তেলে করতে চান বা অন্য কিছু রান্না করে ফেলেছেন ঝোল জাতীয়, তখন কিন্তু মাছ ভাজলে লেগে যাবে। আর সেটা যদি না লাগাতে চান তাহলে তেলের মধ্যে একটু লবণ ছিটিয়ে দিতে পারেন, অথবা সামান্য একটু আটা বা ময়দা ছিটিয়ে দিলে কড়াইটা একদম তেলে হয়ে যায়। মাছ বা যেটাই ভাজেন না কেন একদম লেগে যাবে না। আমার এই কড়াইতে আমি আগের দিন আচার বানিয়েছিলাম, তো বোঝাই যাচ্ছিল এটা যদি আজকে মাছ ভাজি তাহলে লেগে যাবে। কিন্তু আমি সামান্য একটু আটা ছড়িয়ে দিয়েছি তেল গরম করে, তারপর আমি মাছগুলো দিয়েছি, একদমই আর লেগে যায়নি। আমি একসাথে সবগুলো দিয়ে দিয়েছি তাই ওঠাতে একটু অসুবিধা হচ্ছিল। আর এই মাছের একটু স্বভাবই আছে, তেলে দেওয়ার সাথে সাথে অনেক সময় পেটের সাইডটা খুলে যায়, সেটা আপনি কড়াইয়ের জন্য হোক বা অন্য কোনো কিছুর জন্য। মাছগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, তারপর আমি ফুলকপিগুলো ওই একই তেলে একটু ভেজে নিচ্ছি। বেশিরভাগ সময় কিন্তু আমি ভেজে রান্না করি না, আজকে যেহেতু নরম মাছের সাথে ফুলকপি দিয়ে রান্না করব তাই একটু ভেজে নিচ্ছি। রুই কাতলা মাছের সাথে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একদমই ভেজে নেওয়ার প্রয়োজন নেই, কারণ এভাবে ভেজে খেতে গেলে তেলটা বেশি খাওয়া হয়ে যায়, যার কারণে সবসময় ভেজে রান্না করা হয় না। তো আজকে আমি ভেজে তুলে নিলাম। এরপরে আমি আরেকটা পাতিলে তেল গরম করে নিয়েছি, তারপরে দিয়েছি রসুন কুচি। আমি সরিষার তেল দিয়ে রান্না করে খাই, তাই সেই তেলে আমি সবকিছু রান্না বান্না করি। তো এই যে আমি রসুনটা একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর সবকিছু একটু ভালো করে হালকা করে ভেজে নেব। এগুলো আবার বেরেস্তা টেরেস্তা করতে হবে না, একটু নরম হয়ে গেলে হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন টমেটো আর পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন, আমি দিচ্ছি না, রসুন কুচি দিয়েছি। এই দিয়ে আমার রান্না হয়ে যাবে। মাছের তরকারিতে খুব একটা আমার আদা খাওয়া হয় না, যখন আমি আদা রসুন বাটাটা একসাথে করে রাখি তখন দেয়া হয়, তো এখন আর দিচ্ছি না। এরপর আমি এখানে হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সবজির তরকারিতে ঝাল কম দিলেই ভালো, সেজন্য ঝালটা একটু কম করেই দিচ্ছি। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিলেই কিন্তু তরকারিটা খেতে বেশি ভালো হয়। তো এই যে তরকারির মশলাগুলো যখন ফুটে উঠেছে, আমি ভেজে রাখা ফুলকপিগুলো প্রথমে দিয়ে দিব, কারণ ফুলকপিটা ভেজে নিয়েছি কিন্তু সিদ্ধ তো হয়নি পুরোপুরি, তাই কিছুটা সিদ্ধ করে নিব। আর মাছটা যেহেতু ভেজে রেখেছি সেটা পরে দিলেও হবে। তো আমি আলাদা করে ফুলকপিটা কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিব, এতে করে ফুলকপিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন প্রথম বের হয়েছে, তো খুব বেশি সময় লাগে না। বেশিক্ষণ সিদ্ধ করতে গেলে আবার গলে যাবে একদম, আর এগুলো ভেজে রান্না করছি দেখে খুব একটা গলবে না। তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচও ভেঙে দিয়ে দিচ্ছি। মশলা কষানোর সময় কাঁচামরিচগুলো দিলে ঝালটা বেশি বের হয়ে যায়, এই জন্য আজকে কাঁচামরিচটা পরে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি। এখন এই পানির মধ্যে মাছ আর কপিগুলো ভালো করে সিদ্ধ করে নেব, যতক্ষণ সময় লাগে আর কি। খুব বেশি সময় কিন্তু আর রান্নাতে লাগবে না। তো আপনারা সবাই কিন্তু জানেন আমি আমার ঘরোয়া রান্নাগুলো সবসময় আপনাদের সাথে পরিবেশন করি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি উপর থেকে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিয়েছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে, সবুজ একটা ভাব চলে আসবে তরকারির উপরে, ঠিক সেরকম তরকারির সাথে একটা খুব সুন্দর সুগন্ধি যোগ হবে, যেটার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো যারা আছেন ধনিয়া পাতা পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। রান্না শেষ হয়ে গিয়েছে, আপনাদের কাছে এই রান্নাটা কেমন লেগেছে জানাবেন। আপনারা শীতের সবজি দিয়ে এভাবে মাছ রান্না খেতে আপনার কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবেন।